এখনকার যুগে এত অপশনস কোনটাতে রেখে কোনটাতে যাব এই ভাবতে ভাবতে অথেন্টিক কিছু খুঁজে পাওয়াটাই বেজায়। সো হেই এভরিওয়ান, দিস ইজ বন্ধু। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ভাবছিলাম নতুন কোন জায়গা এক্সপ্লোর করা যায় যেটা অ্যাস্থেটিক হবে, ফটোজেনিক হবে, সেই সাথে আমি নতুন একটা থিমও পাবো। এই ভাবতে ভাবতে চলে গেলাম ধানমন্ডি, রেডি টেডি হয়ে আহমেদ টাওয়ারে, যেটা লিফটার 7-এ উঠে গেলাম। উঠে সেভরের ইন্টেরিয়র দেখে আই জাস্ট ফিল পিস। এত সুন্দর হোয়াইট বেইজ একটা ডেকোর করা, নিজেরাই দেখো। এখানে ইভেন ফিশ আছে, তুমি চাইলে ফিশের সাথে কিছুক্ষণ বসে খেলাও করতে পারবে। আমার কাছে এনভায়রনমেন্টের পাশাপাশি এই সাউন্ডটা অনেক ভালো লাগছিল। অ্যান্ড লাইটিং এত জোস, তোমার প্রতিটা পিকচার পারফেক্ট আসবে। প্রতিটা টেবিলের কর্নারেই যেন তুমি বসে ছবি তুলতে পারো, সেভাবেই তারা ডেকোর করেছে। আই জাস্ট লাভ মিরর সেলফি। সো একটু মিরর সেলফি তুলে নিচ্ছিলাম তোমাদের জন্য। অ্যান্ড দেখো দ্য কোজি এনভায়রনমেন্ট, যে তুমি চাইলে এই পাশের জায়গাগুলোতেও বসতে পারো। এখানে বসে ফ্রেন্ডসরা মিলে বার্থডে সেলিব্রেট করছিল। এত সুন্দর ইউনিক ডেকোরেশন, ইন্টেরিয়র, সব জায়গা ঘুরে ঘুরে এনজয় করতে করতে এরপর গিয়ে আমি অর্ডার করে ফেলি। ম্যাক্সিমাম জায়গায় তো ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়, বাট ওদের এই জিনিসটা খুবই ইউনিক ছিল। ফুচকা শর্ট, পানিপুরি শর্ট মূলত আমার কাছে জিনিসটা মজা লেগেছে। জাস্ট ঢুকে একটা চটপটা ফ্লেভার পাওয়া। এরপর চলে আসে আমার পাস্তা। আর পাস্তা আমি স্পাইসি ইচ্ছা করে রাখিয়েছিলাম, কারণ আই জাস্ট লাভ স্পাইসি পাস্তা। এটাও অনেক মজা ছিল। পাস্তা সব জায়গাটা ভালো হয় না, কিন্তু ওদেরটা মজাই লেগেছিল। আর এই ফাঁকে গল্প আড্ডা দিয়ে উইথ এনভায়রনমেন্ট মুডটাই ভালো হয়ে গিয়েছিল। তো এই ছিল আজকের ব্লগ। তোমাদের সাথে ছোট কিছু মোমেন্ট শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।